গজেন্দ্র মোক্ষ গজেন্দ্র হাতির গল্প। অনেক দিন আগে হিমালয়ের এক সুন্দর ও পবিত্র সরোবরের ধারে গজেন্দ্র নামের একটি রাজা হাতি বাস করত। গজেন্দ্র খুবই শক্তিশালী, সাহসী এবং ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। একদিন গজেন্দ্র সরোবরের কাছে গোসল করতে গিয়ে একটি বড় ও ভয়ঙ্কর মগরাচ্ছাদ দ্বারা আটকা পড়ে গেল। গজেন্দ্র হাতি খুব কষ্ট পেল, তার শক্তি সত্ত্বেও সে মগরাচ্ছাদের থেকে মুক্তি পেতে পারছিল না। কয়েকদিন ধরে গজেন্দ্র মগরাকে কষ্ট দিয়ে লড়াই করছিল। অবশেষে সে ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করল। ভগবান বিষ্ণু তখন ভীষণ প্রেম ও করুণা অনুভব করে গজেন্দ্রের সাহায্যে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণুর চক্রধারায় এসে মগরাকে ধ্বংস করলেন এবং গজেন্দ্রকে মুক্ত করলেন। সেই পর থেকে গজেন্দ্র বিষ্ণুর চিরকালীন ভক্ত হয়ে গেল এবং তাকে শ্রদ্ধাভরে পূজা করতে লাগল। এই গল্প থেকে আমরা শিখি, কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের নাম ধরা এবং বিশ্বাস রাখা উচিত, কারণ তিনি সঠিক সময়ে সাহায্য করে থাকেন। চাইলে আরও বড় বা ছোট করে লিখে দিতে পারি, বলো তো? গজেন্দ্র মোক্ষ গজেন্দ্র হাতির গল্প। অনেক দিন আগে হিমালয়ের এক সুন্দর ও পবিত্র সরোবরের ধারে গজেন্দ্র নামের একটি রাজা হাতি বাস করত। গজেন্দ্র খুবই শক্তিশালী, সাহসী এবং ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। একদিন গজেন্দ্র সরোবরের কাছে গোসল করতে গিয়ে একটি বড় ও ভয়ঙ্কর মগরাচ্ছাদ দ্বারা আটকা পড়ে গেল। গজেন্দ্র হাতি খুব কষ্ট পেল, তার শক্তি সত্ত্বেও সে মগরাচ্ছাদের থেকে মুক্তি পেতে পারছিল না। কয়েকদিন ধরে গজেন্দ্র মগরাকে কষ্ট দিয়ে লড়াই করছিল। অবশেষে সে ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করল। ভগবান বিষ্ণু তখন ভীষণ প্রেম ও করুণা অনুভব করে গজেন্দ্রের সাহায্যে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণুর চক্রধারায় এসে মগরাকে ধ্বংস করলেন এবং গজেন্দ্রকে মুক্ত করলেন। সেই পর থেকে গজেন্দ্র বিষ্ণুর চিরকালীন ভক্ত হয়ে গেল এবং তাকে শ্রদ্ধাভরে পূজা করতে লাগল। এই গল্প থেকে আমরা শিখি, কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের নাম ধরা এবং বিশ্বাস রাখা উচিত, কারণ তিনি সঠিক সময়ে সাহায্য করে থাকেন।